নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। তোর এত ঝাল লাগছে? হ্যাঁ, তোর এত ঝাল লাগছে? এগুলো নাটক ছাড়া আর কিছুই না। তোর এত ঝাল লাগছে, তোরটা ঝালই দেওয়া হয়নি তবুও তোর নাকি ঝাল লাগছে। তাড়াতাড়ি খা, আমি টিভিটা এক্ষুনি অফ করে দেবো, না হলে বেশি দেরি হবে না। বৌদির কিন্তু ওইদিকে হয় মানে একদম ঘর মুছে দেখ হয়ে গেছে। দেখ বালতি আর ডান্ডা, এই যে বালতি আর ডান্ডা এবার চলে আসলো বৌদি। ঠিক আছে, এবার তাড়াতাড়ি চ, ওইখানে বসে খাবি, চ ডাইনিং রুমে যা। না, ডাইনিং রুমে মা চা বসিয়ে দিয়েছে, চাটা হচ্ছে। হয়ে গেছে মা, চা চিনি দিয়ে দিয়েছো? তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি চাটা নিয়ে আসো। মা, এতগুলো লঙ্কা তুলেছো? তুমি তুলে এনেছো আজকে সকালে? এগুলো এখন 2 দিন হয়ে যাবে। হ্যাঁ, লঙ্কাগুলো প্রচুর ঝাল আছে। আর এদিকে ছোলার ডাল একটু ভিজিয়ে দিয়েছে। ছোলার ডাল বিকেলে হবে। ছোলার ডাল মা নারকেল দেবে না। হ্যাঁ, বেটু নারকেলটা খুব একটা পছন্দ করে না, এমনি করবে। মাঝে একদিন আপনাদের সাথে আমার ব্লগ দেওয়া হয়নি, আসলে কিছু কারণ ছিল সেই জন্য। তো এখানে দেখুন, আমি একটুখানি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি করে রেখেছি, ঘুগনি খাবো। এদিকে মা কি রেখেছো গো এতে? এটা বেটুরটা নাকি? বেটুর? হ্যাঁ, ওই বেটুর আঝালাটা না, ঝাল নেই। আর এদিকে আরে বাবা রে, কত ঘুগনি করেছো গো মা। বাহ, কি সুন্দর হয়েছে গো ঘুগনিটা, গন্ধটা দারুণ বেরিয়েছে। চলো, তুমি আমাকে একটু বেশি করে ঘুগনি দেবে, আমি এখানে সব কেটে রেখেছি। আর একটু সেও ভাজা ছড়িয়ে দেবে উপর থেকে। না না, সেও ভাজা খাবো না, সকাল সকাল এমনিই খাবো। হ্যাঁ, শুধু লেবুর রস দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। বলো। চলুন সবাই মিলে বসে চাটা একটুখানি খেয়ে নিই। আসলে এই কয়েকটা দিনই তো একসাথে বসে চা খাওয়া, তাই না সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছি। বাড়িতে গেলে সেই তো আবার একা একা চা খাওয়া। আর সাথে দুটো দিয়েছিল বিস্কুট। আমার এই বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে। আমার না ঘুগনি খেতে খুব ভালো লাগে, সেই জন্য মা বেশি করে বানিয়েছে। আর সকালবেলা আমি এক বাটি নিয়ে বসে গেছি, এখন খাবো ঘুগনি। সাথে যদিও বা পরোটা ছিল, কিন্তু আমি নিলাম না। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসা মানেই তো সংসারের হাজারো কাজ। তো সবার আগে না এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে আমি জলের বোতলগুলো ভরে রাখি। আর 3 দিনের মতো ছিলাম না, কিন্তু এই যে জানলাগুলো খোলা থাকে আর সামনেটা মানে ফাঁকা, তো সেই জন্য না প্রচুর পরিমাণে ধুলোবালি এখানটাই বসে। তো সেই জন্য আগে এখানটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জলের বোতলগুলো ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে সব বোতলে জল ভরে এক এক করে রেখে দেব। যতই কাজ করি আর যতই যাই করি, মনটা কিন্তু সেই খারাপই থাকে। আর ওর পাপাও বাড়িতে নেই, ও গেছে রেশন দোকান, আসতে ওর সেই রাত হয়ে যাবে। বাড়িতে এসে অনেক কাজ ছিল, আর এইখানটাও পরিষ্কার করে নেব, কারণ কি এখানে তো রান্না বান্না না হলেও অন্তত বাচ্চার দুধ গরম করা হয় বা টুকটাক ওরই খাবার টাবারগুলো বানানো হয়। আর সেই জন্যই সবার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর আমি না 3 তলার ওপরে থাকি ঠিক কথা, কিন্তু থাকলেও এত কি করে ধুলোবালি পড়ে মানে বুঝতে পারি না। তবে ভেবেছি যে গরমের ছুটিটা পড়লে বেটুকে নিয়ে বাবার বাড়িতে গিয়ে 10 দিনের মতো থেকে আসব। কিন্তু ওই যে ভেবেই থাকি, কিন্তু কতটা হবে জানি না। আসলে আগামীকাল থেকে স্কুল শুরু হবে, সেই জন্যই আমাদের তাড়াতাড়ি চলে আসা।
আর এই যে বেটুর জন্য একটা এরকম ক্যালক্সের মুসলি নিয়ে এসেছি, সেটাও একটু ঢেলে রাখবো। এটা হচ্ছে স্কুল টুল যখন ও যাবে তখন একটু খাইয়ে পাঠাবো, কিংবা যখন তখন ও এটা পছন্দ করে আর কি খেতে, একটু দুধের সাথে দিয়ে দিলেও টিউশন মানে যেতে পারবে খেয়ে। আর সাথে নিয়েছি একটা হেলথ ড্রিঙ্ক, যেটা শুধু মেয়ে যে খায় তা বলবো না, দিব্যা খুব একটা দুধের সাথে কিছু খেতে পছন্দ করে না, বিশেষ করে এটা ওর পাপার জন্যই নেওয়া। তবে মাঝে মাঝে ও বলে যে আমাকেও একটু দাও, সেই জন্যই আরও বিশেষ করে চকলেট ফ্লেভারটা নিয়েছি। আর নিয়েছি একটা ওটস, এই ওটসটা আপাতত আমার 5-6 মাস তো হয়েই যাবে, তো সেই জন্য একটু বেশি করেই নিয়েছি যাতে অনেকটা দিন চলে যায়। আর যেহেতু বাবাও খায় ওটস, তো সেই জন্য একবারে বেশি করে নিলাম, ওপরেও হয়ে যাবে আর নিচেও একটু বাবাকে দিয়ে দেবো, যার যখন লাগবে মোটামুটি নিয়ে খাওয়া হবে। আর দেখুন এসেই যে আমার এত পাহাড় সমস্ত জামা কাপড় রাখা ছিল, তো সেইগুলো আমি সব কাছাকাছি করে মিলেছি। আর এদিকে মেঘেরও অবস্থা খুব খারাপ, বৃষ্টিও মোটামুটি সন্ধেবেলার দিকে বেশ ভালোই হয়েছে। বেটু বাড়িতেই ছিল, সেই জন্য কি করেছি আমি আর গোপুর সেবাটা দিইনি। আমি বললাম আমি দুপুরে জামা কাপড়গুলো কেচে নিই, তুই একটু ভাইকে সেবা দিয়ে দে। তো ও সেবাটা দিয়ে দিয়েছিল বলে আমি এত জামা কাপড় কেচে তারপর সব মিলেছিলাম। আর কতবার যে ছাদে এসেছি কারণ এই অবস্থার জন্য, কখন বৃষ্টি চলে আসবে আর জামা কাপড়গুলো শুকনোও হবে না, তো বারবার আসছি, একবার উল্টাচ্ছি আবার একবার পাল্টাচ্ছি, এই করে করে সমস্ত কিছু শুকনো হলেও 3-4টে ছিল মোটা মোটা জিনিস যেগুলো শুকনো হয়নি। আর এখন মেঘের অবস্থাটা দেখেছেন, আমি নিচে কাজ করছিলাম, মানে সব কিছু গোছানো করছিলাম, তো সব ছেড়ে আগে ছাদে এসেছি, কারণ সত্যিকারের এই হয়তো বৃষ্টি নামবে, আর একবার বৃষ্টি নেমে গেলে না এত জামা কাপড় একসঙ্গে তোলাটাও একটু টাফ, তখন দেখবেন সব ভিজেই যাবে। আর দেখেছেন আপনারা মেঘটার কীরকম হচ্ছে, তো সেই জন্য যেগুলো শুকনো হয়েছে ওগুলো নিয়ে চলে যাব, আর বাকিগুলো রুমেই মিলে দেব। ভালো লাগছে চিকেন পকোড়া? না, সসটা এখানেই থাক। রুটিটাও খেয়ে নেবে, মিষ্টি দিয়েছি, এই যে মিষ্টি, হ্যাঁ মিষ্টি দিয়ে রুটিটাও খেয়ে নেবে, বুঝেছো? বাড়িতে এদিকে একটু খাবারে ঝাল দিয়ে দিলে তখন রামকাণ্ড হয়ে যায়, আর এদিকে চিকেন পকোড়াতে এত ঝাল তবুও সে খেয়েই যাচ্ছে। তো চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। বাই।